नमस्कार प्रिय दर्शकबृंद आपनादेर सबाइके स्वागत आमादेर यूट्यूब चैनल योजना टेक बांगलाते। तो बंधुरा इतिमध्ये किन्तु केंद्र सरकारेर तरफ थेके एबं राज्य सरकारेर तरफ थेके किन्तु विशेष सुखबर आपनादेर जोन्नो आछे। एई जे जानुआरी मास चलछे, तो एई जानुआरी मासेई किन्तु आपनादेर काछे जदि बीपीएल कार्ड अर्थात एसपीएइचएच, पीएइचएच और एएवाई एई कार्डगुली जदि थाके ताहले किन्तु आपनारा 5 থেকে 6টা प्रकल्पेर सुविधा आपनारा किन्तु পেয়ে যাবেন এবং সেই প্রকল্প থেকে কিন্তু আপনারা 3 থেকে 4 লক্ষ টাকা অবধি সুবিধা পেয়ে যেতে পারেন। এবং কোন কোন প্রকল্প সেগুলি কিন্তু আজকে আমাদের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো বন্ধুরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে এই 3 ধরনের রেশন কার্ড থাকলেই মিলবে 6টি প্রকল্পের সুবিধা। তো বন্ধুরা বুঝতে পারছেন এখানে কিন্তু প্রতিটা প্রকল্পের বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপরে কি বলা আছে দেখুন, বর্তমানে দেশ জুড়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের দরিদ্র খেটে খাওয়া মানুষদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ রেশন কার্ড চালু করা হচ্ছে। মূলত যারা দরিদ্র সীমার নিচে বসবাস করেন, যাদের আর্থিক অবস্থা খারাপ, তাদেরকে কেন্দ্রীয় সরকারের এই বিপিএল কার্ডের সুবিধা দেওয়া হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে যে রেশন কার্ডগুলি আপনাদেরকে দেওয়া হয় অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গে দেওয়া হয়, যেমন এএওয়াই, এসপিএইচএইচ, পিএইচএইচ, তো এই কার্ডেই কিন্তু সুবিধাগুলি পাবে যাদের যাদের এই কার্ডগুলি আছে। তারপরে কি বলা আছে দেখুন, বর্তমানে এই 3 ধরনের রেশন কার্ড যাদের কাছে রয়েছে তারা একাধিক প্রকল্পের সুবিধা পাবেন, যা নিম্নে আলোচনা করা হলো। তো বন্ধুরা এবার কিন্তু আমরা মূল বিষয়ে প্রবেশ করব। তো প্রথমেই যে প্রকল্পের কথা এখানে বলা হয়েছে দেখুন, জব কার্ডের কাজ। তো বন্ধুরা যারা যারা জব কার্ডে কাজ করে থাকেন তো তাদের জন্য কিন্তু বন্ধুরা সুখবর আছে। তো এখানে বলা হয়েছে দেখুন, বর্তমানে পশ্চিমবঙ্গ সহ দেশের প্রায় প্রত্যেকটা রাজ্যেই মনরেখা 100 দিনের জব কার্ডের কাজ চালু রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র খেটে খাওয়া মানুষদের কর্মসংস্থানের অভাব যাতে কিছুটা মেটে তার জন্য বছরে 100 দিন করে কাজের সুবিধা দেওয়া হয়। তবে এই জব কার্ড বানাতে হলে অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষ হতে হবে। আপনার কাছে থাকতে হবে এসপিএইচএইচ, পিএইচএইচ আর এএওয়াই রেশন কার্ড। এছাড়াও অন্যান্য আরও বেশ কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে এই জব কার্ডের আবেদন করার সময় কিন্তু জমা দিতে হয়। তো বন্ধুরা আপনারা যদি জব কার্ডে আবেদন করতে চান তো আপনাদের নিকটবর্তী যে পঞ্চায়েত আছে তো সেখানে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করলে আপনাদের জব কার্ডের আবেদনটা কিন্তু হয়ে যাবে এবং আপনারা ওখানে গিয়ে খোঁজ নিয়ে নেবেন যে কোন কোন ডকুমেন্টস কিন্তু আপনাদের দিতে হবে, কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন অতিরিক্ত ডকুমেন্টস কিন্তু নেওয়া হয়। তো সেই জন্য আপনারা ওখানে গিয়ে একবার শুনে নিলে আপনাদেরকে কিন্তু এই জব কার্ডে আবেদন করা খুব সহজ হয়ে যাবে। এবং যারা যারা আগে জব কার্ডের কাজ করেছেন এখনো অবধি টাকা পাননি, তো বন্ধুরা আপনাদেরকে বলে দেবো যে রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু খুব শীঘ্রই জব কার্ডের টাকা বিভিন্ন জেলায় কিন্তু ছাড়া হচ্ছে। তো আপনাদের জেলায় আদৌ ছাড়া হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা পরবর্তী যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ফ্রি গ্যাস কানেকশন। তো বন্ধুরা বুঝতে পারছেন যে ফ্রি গ্যাস কানেকশন কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে দেওয়া হয়, যেটা উজ্জ্বলা যোজনা নামে পরিচিত। তো এখানে বলা হয়েছে দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপিএল গ্যাস কানেকশন দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, যেটার নাম হলো উজ্জ্বলা যোজনা 2 স্কিম। এই প্রকল্পের মাধ্যমে বাড়ির মহিলাদেরকে দেওয়া হবে ফ্রিতে গ্যাস সিলিন্ডার। তবে এর জন্য অবশ্যই আপনাকে বিপিএল ক্যাটাগরির হতে হবে। আপনার কাছে থাকতে হবে যে কোনো বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড, যেমন এসপিএইচএইচ, পিএইচএইচ বা এএওয়াই। কারণ আর্থিকভাবে দুর্বল যাদের পরিবারের কোনো রান্নার গ্যাসের সিলিন্ডার নেই, শুধুমাত্র তাদেরকেই এই সুবিধা দেওয়া হয়। তো বন্ধুরা বুঝতে পারছেন যে উজ্জ্বলা যোজনা গ্যাসের জন্য কিন্তু আপনাদের এই বিপিএল কার্ডগুলি কিন্তু প্রয়োজন হবে। আর বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেবো এই যে উজ্জ্বলা যোজনা গ্যাস, তো এই গ্যাসের ভর্তুকি কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে বাড়ানোর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সেই সম্বন্ধে কি নতুন আপডেট আছে তো সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে একটি বিস্তারিত ভিডিও বানিয়ে জানিয়ে দেবো।
তারপরে বন্ধুরা যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো গ্রামীণ টয়লেট। তো বন্ধুরা এই বিষয় নিয়ে কিন্তু আমরা আমাদের চ্যানেলে বিস্তারিত ভিডিও বানিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এই ভিডিওটা শেষ হওয়ার পরে আই বাটনে বা এন্ড স্ক্রিনে কিন্তু দেওয়া থাকবে, সেটা কিন্তু আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে দেখুন, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে স্বচ্ছ ভারত মিশন প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রত্যেক গ্রামীণ পরিবার যাদের কাছে কোনো শৌচালয় নেই তাদেরকে একটি করে শৌচালয় বানিয়ে দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে। তো বন্ধুরা এখানে কিন্তু বলা হয়েছে দেখুন, প্রায় 12,000 টাকার মূল্যের এই শৌচালয় পেতে আপনাদেরকে বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড প্রয়োজন হবে, সঙ্গে অবশ্যই দরিদ্র খেটে খাওয়া নিম্ন শ্রেণীর মানুষ হতে হবে, তবেই কিন্তু আপনারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা আপনাদেরকে ছোট করে বলে দেবো যে এই যে প্রকল্পের টাকা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে নিকটবর্তী যে পঞ্চায়েত অফিস আছে সেখানে কিন্তু আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আর কথা মতো কিন্তু বলা হয়েছিল যে বিভিন্ন জায়গায় গ্রাম সভা বসানো হবে এবং সেখানে গিয়ে আপনাদের নামগুলো তালিকাভুক্ত করা হবে। তো যদি আপনাদের এলাকায় এই কাজগুলি না হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিলে কিন্তু আপনারা এই প্রকল্পে আপনাদের নামটা নথিভুক্ত করতে পারবেন। তারপরে বন্ধুরা যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো বন্ধুরা এখানে বিস্তারিতভাবে কি বলা হয়েছে দেখুন, ইতিমধ্যে কয়েক লক্ষ আবাস যোজনার ঘর পাস হয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তাছাড়া সারা ভারতবর্ষে প্রতি বছরই লক্ষ লক্ষ আবাস যোজনার ঘর দেওয়া হয়। এই প্রকল্পের গ্রামীণ এলাকায় বাড়ি বানানোর জন্য পাওয়া যায় 1,30,000 টাকা। আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পেতে চান তাহলে অবশ্যই আপনার কাছে থাকতে হবে কিন্তু বিপিএল কার্ড, অর্থাৎ SPHH, PHH এই ক্যাটাগরি কার্ডগুলি কিন্তু আপনাদের কাছে থাকতে হবে। আর এই বিপিএল পরিবারভুক্ত হলেই আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠতে পারে, তবে তার জন্য আপনার কাঁচা বাড়ি থাকতে হবে, সঙ্গে আরও বেশ কিছু কয়েকটি শর্ত আপনাকে কিন্তু মেনে চলতে হবে। তো বন্ধুরা বুঝতে পারলেন যে আপনারা যদি গ্রামীণ আবাস যোজনায় আপনাদের নাম নথিভুক্ত করতে চান তাহলে আপনাদেরকে কিন্তু বিপিএল কার্ড থাকতে হবে আপনাদের কাছে এবং আপনাদের কিন্তু কাঁচা বাড়ি থাকতে হবে। যখন আপনারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরে আপনাদের নাম নথিভুক্ত করতে যাবেন তো তারপরে কিন্তু আপনাদেরকে একটি হিয়ারিংয়ে ডাকা হবে এবং এই হিয়ারিং হওয়ার সময় কিন্তু আপনাদের যে কাঁচা বাড়ি আছে তো সেই কাঁচা বাড়ির সামনে কিন্তু আপনাদেরকে দাঁড় করিয়ে ছবি তুলে তারপরেই কিন্তু আপনাদের এই 1,30,000 টাকার যে প্রথম কিস্তি সেই কিস্তির টাকাটা কিন্তু আপনাদেরকে দেওয়া হবে। তো বন্ধুরা পরবর্তী যে প্রকল্পটা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড। দরিদ্র শ্রেণীর পরিবাররা যাতে অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যায় সেই জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশ জুড়ে চালু করা হয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। এই প্রকল্পের মাধ্যমে 5 লক্ষ টাকা চিকিৎসা বীমা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। তো বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে যেমন স্বাস্থ্যসাথী কার্ড তো ঠিক তেমনই কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু আপনাদেরকে দেওয়া হয় বিনামূল্যে চিকিৎসা করার জন্য। তো বন্ধুরা এই কার্ডটা পাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সারা দেশের যে কোনো সরকারি বেসরকারি হাসপাতাল থেকে এই কার্ড দেখিয়ে যে কোনো রোগের জন্য আপনারা কিন্তু চিকিৎসা করাতে পারবেন। তবে এই কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে দরিদ্র খেটে খাওয়া মানুষ হতে হবে, আপনাকে বিপিএল পরিবারভুক্ত হতে হবে। যাদের কাছে কেন্দ্রীয় সরকারের বিপিএল রেশন কার্ড রয়েছে তারাও এই কার্ডের সুবিধা নিতে পারবেন। তবে সারা দেশে এই প্রকল্প চালু থাকলেও পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সুবিধা চালু করা হয়নি এখনো অবধি। জানা যাচ্ছে রাজ্য সরকার অনুমতি দিলেই এই প্রকল্পটাও পশ্চিমবঙ্গে চালু হয়ে যেতে পারে। তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমাদের পশ্চিমবঙ্গে শুধুমাত্র কিন্তু রাজ্য সরকারের যে স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডই কিন্তু চালু আছে এবং সেই কার্ড দেখিয়ে কিন্তু আপনারা বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন। এবং কেন্দ্র সরকারের তরফ থেকে এই কার্ড যদি আপনাদের পশ্চিমবঙ্গে আসে তাহলে কিন্তু আপনারা এই যে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য কার্ড এই কার্ড দেখিয়েও কিন্তু আপনারা দেশের বিভিন্ন জায়গায় সরকারি বা বেসরকারি হাসপাতালে কিন্তু আপনাদের চিকিৎসা বিনামূল্যে করাতে পারবে। তো বন্ধুরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ফ্রি রেশন। তো 31শে ডিসেম্বর 2023 সালের মধ্যে ফ্রি রেশনের মেয়াদ শেষ হয়ে যাবার কথা ছিল, কিন্তু কেন্দ্রের মোদী সরকার দেশের প্রায় 40 কোটি দরিদ্র মানুষের কথা চিন্তা করে এই প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়েছেন। অর্থাৎ আরও 5 বছর ধরে আপনারা এই 3 ধরনের রেশন কার্ডে
5 কেজি করে ফ্রি রেশন পেতে থাকবেন। তবে তার জন্য আপনাদের কাছে অবশ্যই কিন্তু কেন্দ্র সরকারের SPHH, PHH বা AAY এই 3 ধরনের মধ্যে যে কোনো একটি রেশন কার্ড থাকতে হবে। তো বন্ধুরা, কোন রেশন কার্ডে কতটা পরিমাণ রেশন বরাদ্দ হয়েছে এই জানুয়ারি মাসে সেই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে একটি বিস্তারিত ভিডিও দেওয়া আছে। অবশ্যই আপনারা এই ভিডিওটার শেষে সেটা দেখে নেবেন, আই বাটনে আমরা লিংক দিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে বর্তমানে কেন্দ্র সরকারের BPL রেশন কার্ড থাকলে আপনারা কোন কোন সুবিধা পাবেন এবং কোন কোন প্রকল্পের টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন বা পাচ্ছেন। তো সেই বিষয় নিয়ে কিন্তু আমরা বিস্তারিতভাবে আলোচনা করলাম। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সুচিন্তিত মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী আর একটা ভিডিওতে বিস্তারিত আলোচনা নিয়ে ফিরে আসব। ততক্ষণে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।